এর আগের ভিডিওতে আমরা বেশ কিছু প্রতিমা দর্শন করেছি, কিন্তু তবুও টাইম কম থাকার জন্য আমরা সব প্রতিমা দেখতে পারিনি। অ্যাকচুয়ালি একদিনে শেষ করা তো সম্ভব হয় না, কৃষ্ণনগরে প্রচুর পূজা হয়। কাল যখন লাস্ট বুড়িমার দর্শন করলাম তখন প্রায় সকাল হয়ে গেছিল। তারপরে আমাদের বড় মা রয়েছে, আমাদের বিশেষ আকর্ষণ রয়েছে এই ভিডিওর বাঘামা। তো বাঘাডাঙ্গা আমরা কালকে পৌঁছাতে পারিনি, ওই জন্য আজকে আমরা বাঘাডাঙ্গা গেছিলাম এবং সেখান থেকে কিছু ভিডিও করলাম, সেইগুলো আপনাদের সামনে তুলে দেবো। আরো কিছু ছোট ছোট প্যান্ডেল আছে যেগুলো অনেকে হয়তো জানেও না, দেখেনি সেগুলো থিম কি হয়েছে, সেই সবগুলো আমরা তুলে ধরেছি এই ভিডিওটাতে। ভিডিওটা একটু বড়, সুতরাং না কেটে সাথে থাকো, দেখতে থাকো শেষ পর্যন্ত। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করি। আমরা চলে এসেছি প্রথমেই কালীনগর গভর্নমেন্ট কলোনিতে জোরাসিক ওয়ার্ল্ড যে থিমটা করেছে সেটা দেখার জন্য। এখানে জোরাসিক ওয়ার্ল্ডের বিশেষ আকর্ষণ 60 ফুট আয়তন বিশিষ্ট ডাইনোসর। এছাড়াও বিভিন্ন ধরনের ডাইনোসর রয়েছে, খুব সুন্দর করেছে থিমটা। আলোকসজ্জাও খুব সুন্দর করেছে, আর যে সাউন্ডটা দিয়েছে সাউন্ডটাও খুব সুন্দর। দেখতে থাকো, খুব ভালো লাগবে। এই হলো আমাদের সেই 60 ফুট ডাইনোসর। সত্যি খুবই বড় করেছে, ক্যামেরা থেকে দেখলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি দেখলে বুঝতে পারবে কতটা বড়। দেখো এখানে এই ডাইনোসরটা ডিম পাহাড়ে দিচ্ছে। যাই হোক, যতটা ক্যামেরার সামনে তোলা যায় ততটা আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা এখান থেকে বেরিয়ে যাব বড় মার দর্শনে। আমরা চলে এসেছি বড় মার মণ্ডপে, বাইরে থেকে খুব সুন্দর করেছে। আস্তে আস্তে আমরা যাব ভেতরে, বড় মার দর্শন করব। এখানে এসে দেখলাম 25 জন ঢাকি একসাথে ঢাক বাজিয়ে বড় মার আরাধনা করছে। একসাথে সবাই মিলে একই তালে ঢাক বাজাচ্ছে। এবার আমরা চলে আসলাম দর্জিপাড়া বারোয়ারিতে। দর্জিপাড়া বারোয়ারির বিশেষ আকর্ষণ রংমহল। রং বেরঙের লাইট দিয়ে, বিভিন্ন ধরনের প্লাস্টিকের বোতল দিয়ে এরা মণ্ডপটা সাজিয়েছে। প্যান্ডেলটা বেশ একটু অন্যরকমই লাগছে, খুবই সুন্দর লাগছে। আমরা দর্জিপাড়ার প্রতিমা দর্শন করে এরপরে আমরা যাবো চকেটপাড়া বারোয়ারিতে। আমরা এখন চলে এসেছি চকেটপাড়া বারোয়ারিতে। এখানকার বিশেষ আকর্ষণ স্বপ্নের দুনিয়া, সুন্দর করে স্বপ্নের মতো করে সাজানো সব। এখানে এসে আমরা আদিমার দর্শন করব।
অনেক সঞ্চিত বনেদেরও আমাদের স্বপ্ন ফিরে আসুক সেই স্মরণ জীবন। প্রকৃতিকে নির্ভর করে গড়ে উঠুক এই সভ্যতার জ্ঞান। আমরা আদিমার দর্শন করলাম, আমরা এবার চলে যাব পরবর্তীতে চৌরাস্তা বারোয়ারিতে। প্রকৃতির সাথে মায়ের কাছে আমাদের এক বন্ধন হোক প্রকৃতির সাথে। আমরা চলে এসেছি চৌরাস্তা বারোয়ারিতে মায়ের দর্শনের জন্য। রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত হয়েছিলেন। প্রতিমা দর্শন করে আস্তে আস্তে আমরা বেরিয়ে গেলাম। আমরা এখন চলে এসেছি আমিনপাড়া বারোয়ারিতে। প্যান্ডেল করেছে, দেখলে শুধু আমরা সামনের থেকে প্যান্ডেল দর্শন করলাম। এখন আমরা ভেতরে গিয়ে প্রতিমা দর্শন করব। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি ভেতরের দিকে। এখান থেকে যে গলি মতো করেছে, এই গলি দিয়ে ভেতরে ঢুকে তারপর প্রতিমা দর্শন করতে হবে। চলে এসছি আমরা মায়ের দর্শনে। আমরা এখন চলে এসছি জর্জ কোটপাড়া বারোয়ারিতে। এখানের যে থিম, সেই থিমে আছে আমাদের বিভিন্ন মনীষীদের নিয়ে থিমটা করা। দুপাশেই আমাদের বিভিন্ন মনীষীদের ফটো। এখানে আমরা প্রতিমা দর্শন করে এবার আমরা চলে যাচ্ছি মেজমার কাছে। চলে এসেছি আমরা মেজমার দর্শনে। মেজমাকে দর্শন করে এবার আমরা যাব মালোপাড়া বারোয়ারিতে। আমরা চলে এসেছি মালোপাড়া। এখানে আমরা মা জলেশ্বরীর দর্শন করব। আর একটা কথা এখানে যে শুনলাম, একমাত্র মা জলেশ্বরীকেই নাকি আমিষ ভোগ দেওয়া হয়। এটা আমাদের শোনা কথা, আমরা এর সত্যতা যাচাই করিনি। আমরা চলে এসেছি পাত্রবাজারে। পাত্রবাজারের স্বীকৃতি ক্লাবের প্যান্ডেলটাও এবছরের জগদ্ধাত্রী পুজোর সেরা পুজোর তালিকার মধ্যে একটা।
আমাদের এইখানে মণ্ডপে পৌঁছতে পৌঁছতে 3:15 বেজে যায়। এসে আমরা লাইট শো দেখার জন্য ওয়েট করছি, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। তারপরে শুনলাম নাকি লাইট শোটা 3টে অবধি হয়, ভোর 3টের পরে আর ওরা লাইট শো করে না, সেই জন্য লাইট শোটা আপনাদের দেখাতে পারলাম না। মণ্ডপটা দেখলাম এবং মায়ের দর্শন করলাম। ওইখানটা অপারেট করছিল, নেমে চলে গেল। এখন চলে এসেছি বউবাজারে, বউবাজার বারোয়ারিতে। বউবাজারে আমরা মা মহেশ্বরীর দর্শন করব। প্যান্ডেলটা ঢুকতে প্রথমে অন্ধকার অন্ধকার, কিন্তু ভেতরটা খুবই সুন্দর করেছে। মা মহেশ্বরীর দর্শন করলাম। উপরের ঝাড়বাতি গুলো করেছে খুবই সুন্দর। আমরা বাইরের দিকে বেরিয়ে আসলাম, বেরিয়ে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তায় সুন্দর আলোকসজ্জা। আমরা পরবর্তীতে চলে এসেছি রায়পাড়া মালিপাড়া বারোয়ারিতে। এখানকার আলোকসজ্জাটাও অসাধারণ। এখান থেকে আমরা প্রতিমা দর্শন করে চলে যাব শক্তিনগর পাঁচমাথা মোড়ে। চলে এসেছি আমরা শক্তিনগর পাঁচমাথা মোড়ে। এখানকার বিশেষ আকর্ষণ পুতুল নাচের ইতিকথা। প্যান্ডেলের বাইরে থেকেই পুতুল নাচের থিমটা বোঝা যাচ্ছে। আস্তে আস্তে আমরা ভেতর দিকে ঢুকছি। প্যান্ডেলের ভিতরে দুপাশেই প্রচুর পুতুল দিয়ে পুতুল নাচের থিমটা তুলে ধরেছে। খুব সুন্দর লাগছে দেখতে। এখন আমরা চলে এসেছি শক্তিনগর ফুটবল মাঠে। এই প্যান্ডেলটি শক্তিনগর ক্লাব MNB দ্বারা পরিচালিত। এখানে যে থিমটি করেছে সেটা দক্ষিণ ভারতের রামেশ্বরম মন্দিরের।
রামেশ্বরম মন্দিরের মতোই ভেতরে কারুকার্য করেছে। আমরা এখন মণিমার দর্শন করব। আমরা এখন চলে এসেছি কালীনগর আমরা সবাই ক্লাবে। এখানে এদের থিম শোকের স্বর্গ ও জমদুয়ার। এখানে এটাই দেখাতে চেয়েছে যে সুখের স্বর্গ কত আরামদায়ক, যারা ভালো কাজ করে তারা সুখের স্বর্গে যায়, আর জমদুয়ার খুবই কষ্টকর। পাপ কাজের জন্য তার ঠাঁই হয় জমদুয়ারে। আমরা এখন দেখলাম সুখের স্বর্গ, এখন আমরা জমদুয়ারে প্রবেশ করছি। এখানে যমরাজ সবাইকে শাস্তি দিচ্ছে। এখানকার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়ার মতো না বলে ওটা আমরা ব্লক করে দিলাম। এখন আমরা সবাই ক্লাবের রাজেশ্বরী মাতাকে দর্শন করব। এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব ভূত দেখতে, জ্যান্ত ভূত দেখব। আমরা চলে এসেছি ক্লাব সপ্তরথীতে। এদের থিমটা আবার একটু অন্যরকম। এরা এখানে তুলে ধরেছে ভূত প্রেতের বিবাহ। ভূত প্রেত নাচানাচি করছে, তারা বিয়ে করছে, তাদের বাসর রাত হচ্ছে, সেই সব থিমগুলোই এরা তুলে ধরেছে। এখন আমরা যাব আজকের বিশেষ আকর্ষণ সেই বাগাডাঙ্গাতে বাঘামার দর্শনে। আমরা চলে এসেছি বাগাডাঙ্গা বারোয়ারিতে বাঘামার দর্শনে। বাঘামা কিন্তু কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পূজার এক অন্যতম সেরা পুজো। এখানে মণ্ডপটাও করেছে খুব সুন্দর, একটু নতুন ধরনের ডিজাইন, নতুন রকমের সাজসজ্জা।
খামার দর্শন করে আজকের মতো আমাদের ভিডিও শেষ করছি। পরের ভিডিও থাকছে বিসর্জন নিয়ে। সাথে থাকবেন এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।